নির্বাচনী প্রচারে এবার বীরভূমের দুবরাজপুরে আসছেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি। এই প্রথম দুবরাজপুরের বুকে জনসভা করবেন অভিষেক। দুবরাজপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী নরেশচন্দ্র বাউরির সমর্থনে আগামী 29শে মার্চ এক বিশাল জনসভা করতে চলেছেন তিনি। এই সভাকে ঘিরে ইতিমধ্যেই তুঙ্গে প্রস্তুতি। সভাস্থল হিসাবে নির্ধারিত মাঠটি পরিদর্শন করলেন দুবরাজপুরের তৃণমূল নেতৃত্ব। উপস্থিত ছিলেন দুবরাজপুর পৌরসভার পৌরপতি পীযূষ পাণ্ডে, উপপৌরপতি মির্জা শওকত আলী সহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর এবং তৃণমূলের অন্যান্য নেতৃত্ব। কোথায় হবে মঞ্চ, কোথায় তৈরি হবে হেলিপ্যাড আর দর্শনার্থীদের জন্য পার্কিং জোন, সব কিছু খুঁটিয়ে দেখে পরিকল্পনা সাজানো হয়েছে। প্রসঙ্গত 2021 সালের বিধানসভা নির্বাচনে দুবরাজপুর আসনটি দখল করেছিল ভারতীয় জনতা পার্টি। তবে 2026-এর নির্বাচনে সেই আসন পুনর্দখলের দৃঢ় প্রতিজ্ঞ অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস। আর সেই লক্ষ্যেই মাঠে নামছেন দলের শীর্ষ নেতৃত্ব। রাজনৈতিক মহলের মতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই সভা দুবরাজপুরের নির্বাচনী সমীকরণে বড় প্রভাব ফেলতে পারে। कुछ इमोशंस एक्सप्लेन नहीं होते, बस फील होते, जैसे प्यार, रोमांस की लहरें, खुशियों की बूंदें, कभी पानी सा नरम, कभी गहरा। सेंको एलिमेंट्स ऑफ लव। আজকে আমরা সকলেই দুবরাজপুর পৌরসভার 16 নম্বর ওয়ার্ডে মাতৃসংঘ ময়দানে এসে উপস্থিত হয়েছি। তার কারণ একটাই, আমাদের সম্ভাব্য দুবরাজপুর বিধানসভা ক্ষেত্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী নরেশচন্দ্র বাউরির সমর্থনে একটা জনসভার প্রোগ্রাম আছে আগামী 29শে মার্চ দুপুর 1টার সময়। এবং সেই মিটিংটা আমরা সকলে এসেছি জায়গা পরিদর্শনে, কেননা হেলিপ্যাড, গাড়ি পার্কিং বিভিন্ন জায়গায় চাই। সেই মাঠটা দেখলাম এবং মাঠটাকে উপযুক্ত মনে করলাম। আমরা জানাবো, যদিও আজকে আমাদের কোর কমিটির মিটিং আছে, জেলা কোর কমিটির মিটিংয়ে আমাদেরকে যেভাবে সিদ্ধান্ত দেবে, যেভাবে লোক জমায়েত থেকে শুরু করে যা সিদ্ধান্ত দেবে সেটাকে আমরা চূড়ান্ত করে মেনে নিয়ে প্রোগ্রাম করব। আজকে আমরা প্রাথমিকভাবে মাঠটা চয়েস করে গেলাম। সেখানে আমার কাউন্সিলর থেকে শুরু করে ভাইস চেয়ারম্যান থেকে শুরু করে বিভিন্ন ওয়ার্ড সভাপতি সকলে উপস্থিত রয়েছেন। কাল রাত্রে এখানে এসেছিলেন ব্লক কনভেনর রফিউল খান। আমরা আছি, এবার আমাদের অভিষেকবাবু দপ্তরের লোকজন এসে দেখে যাবেন কোথায় হেলিপ্যাড করবেন, কোথায় মঞ্চ করবেন, সেইভাবে আমরা তৈরি করে দেবো ওদের ইন্সপেকশনের পর। প্রাথমিকভাবে আমরা মাঠটা আজকে পছন্দ করে গেলাম এবং এইখানে আমাদের মিটিংটা আমরা মোটামুটি দুবরাজপুর নেতৃত্ব ঠিক করে রাখলাম। পরবর্তী তাদের পরিদর্শনের পর তারা চূড়ান্ত সিদ্ধান্ত দেবে। 29 তারিখ দুপুর 1টা। গাড়ি পার্কিং আমার এই পাশে, হাইওয়ের পাশে প্রচুর ফাঁকা জায়গা রয়েছে। অপোজিটে আরবিএসডি হাই স্কুলের ফুটবল মাঠ রয়েছে। এখানে গাড়ি পার্কিং, অর্থাৎ যারা মিটিংয়ে আসবে তাদেরকে অনেক দূরে পার্কিং করে হেঁটে আসতে হবে না। প্রত্যেক জায়গা থেকে 100 মিটারের মধ্যে মিটিং স্থল।